সাগর সঙ্গমে পুণ্য ডুবে পুণ্যার্জন হয়, কিন্তু তা একবারের জন্য। কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। কিন্তু এই প্রবাদ এখন আর প্রযোজ্য নয়। মুখ্যমন্ত্রীর উদ্যোগে আলোর মেলায় ভাসছে গঙ্গা সাগর। সাগর তটের প্রত্যেকটি রাস্তা আলোকোজ্জ্বল। মেলা উপলক্ষে আলোকসজ্জায় সাজানো হয়েছে গোটা সাগর। সন্ধ্যার আধার নামতেই অন্যভাবে রঙিন সাগর তট। স্তোত্র পাঠে গঙ্গা আরতি। जय जय जाह्नवी करुणा पांगे इंद्रमुकुटमणिराजित चरणे शुभदे शुभदे भृत्य शरण्ये शुभदे शुभदे भृत्य शरण्ये। পুণ্যকালের শুভারম্ভ স্নানের যে টাইম সেটা আমরা আরেকবার আপনাদের বলছি। এটা হচ্ছে রবিবার, মানে আগামীকাল রাত 12:13 থেকে সোমবার 12:13 পর্যন্ত রয়েছে। কপিলমুনি মন্দিরের পাশে লেজার শো। সেখানেই আলোর মাধ্যমে ফুটে উঠেছে নানা পুরাণ গাথা, কপিলমুনির কথা। জেলা প্রশাসন এবং রাজ্য প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল যাতে একেবারে বাবুঘাট থেকে গঙ্গাসাগর পর্যন্ত নূতন আলোর ঝর্ণায় যেন একে আলোকিত করা হয়, এবং এর জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছিল প্রায় 9 কোটির কাছাকাছি। তা সেই জায়গাতে দাঁড়িয়ে এবছর একদিকে পরিবেশ বান্ধব গঙ্গাসাগর মেলা, প্লাস্টিক মুক্ত গঙ্গাসাগর মেলা, তেমনি সাথে সাথে আলোক ঝর্ণায় মেতে উঠবে আমাদের এই গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণ। একদম ঠিক কথা। আমরা প্রায় জেলা প্রশাসন এবং গঙ্গাসাগর বকখালি ডেভেলপমেন্ট অথরিটি প্রায় 9 কোটি টাকা ব্যয়ে আমরা এই গঙ্গাসাগরকে এক আলোকের ঝর্ণাধারায় সাজাতে চেয়েছি, যাতে করে আপনারা আসার সময়ও নদীবক্ষে যাতে কুয়াশার জন্য কোনো অসুবিধা না হয়। অস্ট্রেলিয়ান ফগ লাইট থেকে শুরু করে গঙ্গাসাগরেও একটা আলোকমালায় নদীবক্ষ সুসজ্জিত হয়েছে, কচুবেড়িয়া থেকে লর্ডইট পর্যন্ত। তারপরে আমাদের কচুবেড়িয়ায় 5টা ঘাট আছে, ও 5টা ঘাটে প্রত্যেকটা ঘাটই আলাদা আলাদা আলো দিয়ে, আলাদা আলাদা লেজার লাইট দিয়ে চিহ্নিত করা হয়েছে, লাল, নীল, হলুদ, সবুজ। এবং সবথেকে বড় কথা, গঙ্গাসাগরের আমরা গিয়ে পৌঁছলে এবছর আরও একটা চান করার জন্য ঘাট এক্সটেন্ড করা হয়েছে। আগে 5টা ঘাট ছিল, এখন 6টা ঘাট করা হয়েছে। 6টা রাস্তাই 6 রকম আলোক দিয়ে, এরকম 6 রকম। প্রায় 8 কোটি টাকা খরচ হচ্ছে গঙ্গাসাগর মেলাকে রঙিন আলোয় আলোকিত করার জন্য। এক কথায়, তীর্থক্ষেত্র গঙ্গাসাগর এখন সুসজ্জিত ও আলোর রোশনাইয়ে উদ্ভাসিত। গঙ্গাসাগর থেকে অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, NKTV বাংলা।